এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির টাকা আজ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হলো। এই মুহূর্তের সবথেকে বড় একটি আপডেট, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির 2000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকে পাঠানো শুরু হলো। আজ কিন্তু উত্তরপ্রদেশের বারাণসী থেকে পিএম নরেন্দ্র মোদী ডিজিটালি বোতাম টিপের মাধ্যমে এই টাকা হস্তান্তর শুরু করলো। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে। যারা যারা আগের কিস্তি অর্থাৎ গত কিস্তি পায়নি, তাদের অ্যাকাউন্টে যদি সব কিছু ঠিকঠাক থাকে, এবার তারা কিন্তু গত কিস্তি এবং চলতি কিস্তি দুটো কিস্তির 4000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো চলুন দেখে নিচ্ছি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা, না জমা হলে কবে জমা হবে, এভরিথিং বিষয়। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবার কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির টাকা 9,70,00,000 কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে 20,500 কোটি টাকা। 9,70,00,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 20,500 কোটি টাকা 20তম কিস্তির টাকা কিন্তু আজ থেকে পাঠানো শুরু হয়েছে। আর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা এবং আপনাদের স্ট্যাটাস সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা তা জানার জন্য pmkishan.gov.in এই পোর্টালে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন প্রথমেই রয়েছে নো ইউর স্ট্যাটাস। এই নো ইউর স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার তা বসিয়ে দেবেন। এরপর ক্যাপচা কোডটি উল্লেখ করে দেবেন। যদি জানা না থাকে, এই যে নো ইউর রেজিস্ট্রেশন নং, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বার যে কোনো একটি চয়েস করবেন এবং সেই নাম্বারটি বসিয়ে দেবেন, ক্যাপচার কোডটি উল্লেখ করে দেবেন। তারপর আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনাদের মোবাইল নাম্বারে কিংবা আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, যেটি আপনি সিলেক্ট করবেন, সেই নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবেন। এরপর যে গেট ডিটেলস, এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে, আপনি লিখে রাখবেন। এরপর আপনি আবারও অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। তারপর নো ইউর স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। তারপর হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন নং, এখানে আপনি যে নাম্বারটি পেলেন তা বসিয়ে দেবেন। তারপর ক্যাপচারটি উল্লেখ করে দেবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বার কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে দেবেন, গেট ডাটাতে ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশান, যেখানে আপনার নাম, এরপর রেজিস্ট্রেশন নং, অ্যাড্রেস ইত্যাদি শো হবেন। তারপর হচ্ছে কিন্তু এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখে নেবেন ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে কিনা, আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং ইয়েস রয়েছে কিনা, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা। এই 3টি ঘরে আপনাদের কিন্তু ইয়েস থাকতে হবে। যদি আপনার 3টি ঘরে ইয়েস থাকেন, তারপর নিচে দেখতেই পাচ্ছেন লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। আমাদের রাজ্যে কিন্তু 14তম কিস্তির টাকা, বাকি রাজ্যে 20তম কিস্তির টাকা, যেহেতু আমাদের রাজ্যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প দেরিতে শুরু হয়েছে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস, ব্যাঙ্ক নেম, ইউটিএন নং। যদি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে, এখানে সমস্ত তথ্য চলে আসবে। টাকা আপনাদের কিন্তু আধার কার্ডের মাধ্যমে পাঠানো হবে। আধার কার্ড নাম্বার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে, যদি আপনাদের একের অধিক অ্যাকাউন্ট নাম্বার থাকে, তাহলে দেখবেন যে কোন অ্যাকাউন্টে আপনাদের আধার নাম্বারটি লিঙ্ক করা রয়েছে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হবে। পেমেন্ট মোড কিন্তু আধার কার্ডের মাধ্যমে। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের স্ট্যাটাস শো হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট প্রসেস, অর্থাৎ আমাদের টাকা কিন্তু আজ থেকে পাঠানো শুরু হয়েছে। আপনি আজ অথবা আগামীকাল কিংবা পরশু টাকা কিন্তু পেয়ে যাবেন। ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে, তাই কোনো রকম টেনশন করবেন না। আরেকটি বিষয় আপনি এখান থেকে দেখতে পারবেন, 13তম কিস্তির টাকা আপনি যদি না পেয়ে থাকেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন 13তম কিস্তি। যদি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না হয়, তাহলে এবারেই কিন্তু আপনি 13তম এবং 14তম দুটো কিস্তি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট। এছাড়াও কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাঠানো ইতিমধ্যে শুরু হয়েছে। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে দেখেন, তো দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে ভিডিওটি চলে আসছে, যা দেখে নিয়ে আপনারা চেক করতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হলো কিনা। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।